क्या डर है मुझको गुलामी में उनकी गुज़ारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমরা সকলে গুনাহগার, খাতাকার, সিয়াকার। আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো পাপী আর কেউ নাই। দিনের আলোকে রাতের আধারে প্রকাশ্য গোপনে যত প্রকার গুনাহ করেছি, আপনি দয়াময় দয়া করে সকলের জীবনে ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আমাদের বাপ মা, বিবি, ছেলে মেয়ে, মোহব্বতের মানুষ, উম্মতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। এই গ্রামে যত কবরবাসী, আশেপাশে যত কবরবাসী,
যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আজকের মাহফিল কবুল করুন। এই মাহফিলে যে আলোচনা রাখলে আমার ভাইদের উপকার আসে, মায়েদের উপকার আসে, এমন আলোচনা আমার করবার মতো তৌফিক দিন। আমার বলা, আমার ভাইদের মায়েদের শোনা, উভয়কে আরো বেশি বেশি আমল করবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে দীর্ঘ 1 বছর পরে এই গ্রামের বাৎসরিক ইসালে সব মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের যে আয়াত শরীফা তেলাওয়াত করেছি, ওই আয়াত শরীফাকে সামনে রেখে কিছুক্ষণের কিছু কথা। তবে আপনাদেরকে আমার মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলছি, শুনুন এবং আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করুন। আমি এই বক্তৃতা জগতে কম বেশি 27 বছর আমি এই বক্তৃতা জগতে আছি। কত বছর বললাম বাবা? 27 বছর।
এই 27 বছর বক্তৃতা জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। আমি আমার জীবনের শুরুতে এমন মাহফিল করেছি, হারকেন জ্বালানো মাহফিল। হারকেন আপনার হারকেন চেনেন তো? এইরকম স্টেজের পাশে আপনার বাঁশ গাছের ঝাড়, আর ওই বাঁশ গাছের কুঞ্চির গায়ে হারকেন টাঙানো। আমি এরকম মাহফিল করেছি। আর আগে ধনী ধনী লোকদের বাড়িতে মাহফিল হলে ওই হ্যাঁচাক লাইট জ্বালাতো, হ্যাঁচাক লাইট। এখন সে হারকেন জনমের মতো বিদায় নিয়েছে, হ্যাঁচাক লাইট জনমের মতো। আবার আপনাদের গ্রামে এখন হারকেন আছে, হ্যাঁচাক লাইট? তবে ওই হারকেন জ্বালানো মাহফিলে আর ওই হ্যাঁচাক লাইট জ্বালানোর মাহফিলের যে গুরুত্ব ছিল, যে আকর্ষণ ছিল, যে মহব্বত ছিল, যে ভালোবাসা ছিল, এখন তো মাহফিল হলে 13 কিলোমিটার লাইন আর 12 কিলোমিটার মাইক। নারী আর পুরুষের অবাধ মেলামেশা। আপনারা একটু বাইরে গিয়ে দেখুন, আপনারা কেউ বলবেন না যে আমাদের এখানে মাহফিল হচ্ছে। বাইরের দৃশ্যটা দেখলে মনে হবে আপনাদের গ্রামে আজকের একটা মেলা বসেছে, মেলা। এর জন্য কিন্তু কমিটির ছেলেরা দায়ী না। কমিটির ছেলেরা কিন্তু ওদেরকে বলিনি যে আমরা মাহফিল দিচ্ছি, তোরা ওখানে নারী পুরুষ গিয়ে গুতুগুতি করবি। আপনাদের এখানে মেয়েদের প্যান্ডেল হয়? আছে? মেয়েদের প্যান্ডেল আছে? আছে? খবর নিয়ে দেখেন ওখানে কজন বসে আছে। মেয়েদের প্যান্ডেলে কজন আছে একটু খবর নিয়ে দেখেন। ও ঘোড়ার ডিমের প্যান্ডেল ভেঙে ফেল। আমি ভদ্র ভাষায় বলছি, যে সমস্ত মেয়েরা রাস্তায় ঘোরাফেরা করছো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও বাড়ি যাও। যদি আযাব থেকে বাঁচতে চাও বাড়ি যাও। আর যদি নাজাত পেতে চাও, তোমাদের যে প্যান্ডেল আছে ওই প্যান্ডেলের ভিতরে গিয়ে বসো, রহমত হবে। আর যে সমস্ত যুবক ছেলেরা কুত্তার মতো ঘুরছো, আমি ভদ্র ভাষা বলবো না, যে সমস্ত যুবক ছেলেগুলো কুত্তার মতো ঘুরছো, কুত্তার মতো, যদি বাঁচতে চাও মাহফিলে আসো, নইলে দূর হয়ে বাড়ি যা। জাহান্নাম থেকে বাঁচবি, আযাব থেকে বাঁচবি। তোদের উদ্দেশ্য খারাপ। তোদের যদি উদ্দেশ্য ভালো হতো তোরা মাহফিলে আসতিস। তোদের উদ্দেশ্য খারাপ। আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, বলুন আমিন। একটু জোরে বলেন। অধিকাংশ মাহফিল গুলো এক শ্রেণীর নারী আর এক শ্রেণীর পুরুষের দ্বারায় অধিকাংশ মাহফিলের ঐতিহ্য নষ্ট হচ্ছে। মানেন না? মানেন না? অধিকাংশ মাহফিল গুলো এরাই নষ্ট করছে। এরা হচ্ছে ইবলিসের চেলা, শয়তান গুলো কোথাকার। আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই, এখান থেকে 30 বছর আগে এত মাহফিল হতো না। আর এখান থেকে 30 বছর আগে এত আলেম ওলামা, এত বক্তাও পাওয়া যেত না।
তবে 30 বছর আগে মাহফিলের সংখ্যা ছিল কম, বক্তার সংখ্যা ছিল কম, কিন্তু পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। একটু বলুন সুবহানাল্লাহ। আর এখন মাহফিল বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, আপনার পরিবর্তনের সংখ্যাটা সবাই মিলে বলুন কেন বলুন তো? দেখুন, আমি মাযহাবগত দিক দিয়ে আমি হানাফি মাযহাবের মানুষ। এই আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারাও কিন্তু সকলে হানাফি মাযহাবের মানুষ নাকি? আর আমি সিলসিলাগত দিক দিয়ে আমি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার একজন নগণ্য খাদেম। আপনারা সব আমার মুজাদ্দিদুজ জামানের মুহাব্বতের মানুষ তো নাকি? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 5টা পুত্র সন্তান ছিল। আমরা জানাদেরকে 5 হুজুর বলে চিনি। কটা হুজুর? 5 হুজুর। এই 5 হুজুরের ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান। সবাই মিলে বলেন তো কি বলা হতো? যিনি হচ্ছেন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। বড় হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান। আমার মুজাদ্দিদে জামান হজ পাকে গেলেন আপনার 1330 সাল। ওই 1330 সালে আমার মুজাদ্দিদে জামানের হজের সঙ্গী ছিলেন কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গী ছিলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। স্বয়ং সৌদি বাদশা মুজাদ্দিদুজ জামানকে, কাইয়ুমুজ জামানকে, আল্লামা হুজুরকে আল্লাহ রাসূলের ওই মাজার মুকাদ্দাসের ওই গ্রাউন্ডের ভিতরে একটা রাত কাটানোর সুযোগ করে দিয়েছিলেন। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সেই বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন। বলেছিলেন, বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। বাবা আমি আপনাদেরকে কার কথা শোনাচ্ছি? বড় হুজুরের কথা শোনাচ্ছি। বাবা আমি আর ওয়াজ করব না, বাবা আমি ওয়াজ করা বন্ধ করে দেব। হুজুরের মুহাব্বতের মানুষ জানারা তারা বললেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনি যদি বক্তৃতা জগৎ থেকে সরে যান, সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি 3টে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। সবাই মিলে বলুন কটা কারণ? আরো জোরে বলুন। 1 নাম্বার কারণ বলেছিলেন, বাবা যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। সবাই মিলে বলুন তো কাদের নিয়ত খারাপ বলেছে? অধিকাংশ বক্তাদের নিয়ত খারাপ। 2 নাম্বার বলেছিলেন অধিকাংশ শ্রোতাদের নিয়ত খারাপ। আর 3 নাম্বার বলেছিলেন অধিকাংশ জলসা কমিটিদের নিয়ত খারাপ। কটা হলো? এইবার আপনারা বলুন কি কি? বক্তা, শ্রোতা, কমিটি। সব বক্তা
বলুন বলুন, অধিকাংশ। সব শ্রোতা কি অধিকাংশ, সব কমিটি কি অধিকাংশ, তার মানে ভালো লেগেছে। এই বক্তা, শ্রোতা আর কমিটি তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, কি হবে বাবা? এক। তার মানে এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হবে। একটু মহব্বতে বলুন। আর এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন বিগড়িয়ে যাবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত বলুন বলুন আসবে না। এবং ওই নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে না। আমার কথা শুনছেন নাকি? সেই বড় হুজুরের কথা আমি দেখতে পাচ্ছি সমাজে কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে বাবা। এত মাহফিল হচ্ছে, পরিবর্তন আছে। বলুন বলুন, এত মাহফিল হচ্ছে। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। শুনলে হবে না, ওটাকে আমলে আনতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবার একটা একটা করে মিলিয়ে নেন তো। মাহফিল দিলে হবে না, আসতে হবে। মাহফিল দিলে হবে না, আসতে হবে। আজকের এই মাহফিলটা গ্রামের সব মানুষ মিলে দিয়েছে তো? সব মানুষ এসছে না? এক নাম্বার ফেল না পাস? ফেল। আসলে হবে না, বসতে হবে। যারা ঘর থেকে বেরিয়ে মাহফিল উপলক্ষে বেরিয়েছে, সবাই মাহফিলে এসছে? কোথায়? গুতুগুতি, ফেল না পাস? আগে 2 নাম্বার কি হলো? ফেল। আসলে হবে না, বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। এই যারা বসে সবাই ওয়াজ শুনে, কত কত হুজুর ওয়াজ করতেছে, বাকায়দা বাদাম এই যাচ্ছে। আসে না নেই? তাহলে যারা এসে বসে তারাও কিন্তু সবাই 3 নাম্বার ফেল না পাস? ফেল। শুনলে হবে না, আমল করতে হবে। আমল। এখনকার যারা পথ শোনে সবাই আমল করে, 4 নাম্বারও কি? খোকা বাড়ি হাঁস, বাড়ি হাঁস সব গিয়ে শুই চল। আমলটা কোথায় বলুন তো? আমলটা কোথায় বলুন তো? আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনের রূপ দেওয়া। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, আন্নাসু কুল্লুহুম গালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু সবাই মিলে বলুন তো, আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করুন, আরেকটু আওয়াজ করুন। একটা একটা করে বুঝে নেন আমার কাছ থেকে। আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, সব মানুষ বরবাদ হয়ে যাবে, সব মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে,
নাজাত পাবে কারা? সবাই মিলে বলুন আলেম। কথাটা শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন এসে যাওয়ার স্বাভাবিক যে হুজুর তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব শেষ? এরকম একটা প্রশ্ন আসতে না? তাহলে হুজুর আপনারাই শুধু নাজাত পাবেন আর আমরা সব শেষ? ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকের এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ।